আমি আমেরিকার এই মাথা থেকে ওই মাথা দেখছি, বাই রোড। 2016-তে আমার সফর ছিল, এই বছরও গিয়ে আসছি আমি, আরো যাওয়ার সুযোগ আছে। নিউ ইয়র্ক থেকে আমার সফর ছিল সান ফ্রান্সিসকো, 5700 মাইল। আমি খুব কম মানুষের হাতে রাডু ঘড়ি দেখছি, বেশিরভাগ রাডু মুসলমান ব্যবহার করে। আরগুলা বললাম না, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। ব্রুনাইয়ের বাদশার গাড়িতে 2.5 মণ সোনা আছে, 2.5 মণ। যান নেটে সার্চ দেন, দুনিয়ার সবচেয়ে দামি 450 গাড়ি আছে এর কাছে, ব্রুনাইয়ের রাজার কাছে। দুনিয়ার সবচেয়ে দামি প্লেস তার কাছে। লন্ডনে একটা বাড়ি আছে 400 কামরা, নেটে সার্চ দেন। তারপর আমরা নির্যাতিত কেন? দুনিয়ার দিক দিয়ে তো আমাদের কাছে অনেক, জনসংখ্যায় অনেক, 200 কোটি মুসলমান বাড়ির কাছে না, ধন সম্পদের অভাব নাই। আর একটা গোপন তথ্য বলি, আল্লাহ মুসলমানের চেয়ে বরকত দুনিয়ায় কাউকে বেশি দেয় নাই। আমি তো একটা কথা বলি, দুনিয়া ঘুরা, আমাদের দেশের মতো বরকত আল্লাহ দুনিয়ার কোনো দেশে দেয় না। কেউ হয়তো অন্য কিছু মনে করতে পারে, এটা আমার অনেক বয়ানে আছে, যে বাংলাদেশের মতো বরকত আল্লাহ দুনিয়ার কোনো দেশে দেয় নাই। আমি ঘুরা বলবো, হাইওয়েতে চলি তো, 150 টাকা দিয়ে এখনো পেট ভরা খাওয়া যায়। আর 150 টাকায় হয় $1 কয়েক পয়সা। আমেরিকাতে $1 দিয়ে একটা পানির বোতল পাবেন না, পানির বোতল। চ্যালেঞ্জ আমার সাথে, খাওন তো দূরের কথা, বার্গার আর সার্গার। আমাদের দেশে এখনো 150 টাকা দিয়ে হাইওয়েতে পেট ভরা খাওয়া যায় না? যায় না? যায় না? তাহলে আমার লোকে চলেন, ফেরিতে খায়া দেখায় দেন, ভাত ডাইল ফ্রি, খালি তরকারির দাম 150 টাকা। আমাদের দেশে আল্লাহ বরকত দিছে, এটা মধ্যখানে বললাম আর কি। আসলে আমার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য মুসলমান আজকে নির্যাতিত কেন? যে ইসলাম আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় দিলেন, যেটার সর্বশেষ বেনিফিট আমরা ভোগ করব। আজকে দুনিয়ায় মানুক আর না মানুক, কিন্তু এক জায়গায় মনের অগোচরেও লেখা আসে। অনেক যুবক আছে নামাজের ধারে কাছেও নাই, না রোজা না নামাজ না কিচ্ছু, কিন্তু মেট্রিক পরীক্ষার ফর্ম যখন ফিল আপ করতে যায়, তো ওইখানে একটা ঘর আছে, ধর্ম কি, তো মনের অগোচরে লেখা আসে ইসলাম। সত্য তো না ভুল বললাম? চাকরিতে যখন অ্যাপ্লাই করে, তো ওইখানেও একটা ঘর আছে, ধর্ম কি, তো ইসলাম লেখা আসে। আর মন মানে না ওইখানে অন্য কিছু লিখতে। এই জন্য আমরা সর্বশেষ বেনিফিটটা আমরা ইনশাআল্লাহ পাবো, যেই দিন আল্লাহ এই সমস্ত নামদারি মুসলমানকেও জাহান্নাম থেকে বাহির করবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম মুসলমানও হইতাম, তাহলে আজকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাহির হওয়ার সুযোগ হতো। যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন, আজকে নিষ্পেষিত হওয়ার একমাত্র কারণ আমরা সব শিখছি, ইসলাম শিখি নাই। সব শিখছি, ইসলাম শিখি নাই। ইসলাম যে কি জিনিস এটা শিখি নাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, ইদা দুনিয়া শিখছি বটে, ইসলাম শিখি নাই। ইসলাম যদি শিখতাম, হায় হায়, সত্য এটাই, ইসলাম যদি শিখতো, তাহলে মুসলমান কোনোদিন গীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না। রব্বে কাবার কসম,
কাহিনী দিয়ে বুঝাইতে চাই আপনাদেরকে। একটা পিঁপড়া পর্যন্ত নিজের সামনে ডুবন্ত মরতে দেখতে পারে না যদি ইসলাম শিখত। আজকে আমরা ইসলাম শিখি না। কতদিন আল্লাহ পালবে আমাদেরকে, কতদিন দেখা রাখবে? এই জন্যই আমরা আজকে নির্যাতিত। আসেন ইসলাম শিখি, আসেন উম্মত হই। দুটা জিনিসই আজকে বলবো, একটা উম্মত হই, উম্মত। আজকে আমরা উম্মত না, নবীজির উম্মত যদিও বলি, কিন্তু আসলে উম্মতের চেহারা এরকম না। উম্মতের চেহারা তো ভিন্ন। উম্মতের চেহারা তো দেখায় গেছেন। মডেল যদি সামনে না থাকতো তাহলে আমি আপনার কথা মাইনা নিতাম, কিন্তু মডেল তো সামনে আছে, মানি কি করে? আজকে আমরা উম্মত না। রব্বে কাবার কসম, যদি উম্মত হইতাম তাহলে মুসলমান। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে স্থান দিব না। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে বেশি নিরাপত্তা আমি কাউকে দিব না। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদের চেয়ে সুখের জীবন আমি কাউকে দিব না। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন ভাবে পালবো, ক্লান্ত করে তোমাদেরকে আমি লালিত পালিত করব না। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তো আমি তোমাদেরকে পড়াবো। আজকে আল্লাহ নারাজ হলেন কেন? আল্লাহ কি পারে না? না আল্লাহ দুর্বল হয়ে গেছে? কি বলেন? দুর্বল, বুড়া, শক্তিহীন? আল্লাহ আল আন কামান কান, যেমন ছিল তেমন আছে। এক পদের মালিক না, আমাদের আল্লাহ 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন। শুধু আল্লাহ না, আমাদের আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99টা পদের মালিক আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ বড় পাওয়ারফুল। উনি নিশ্চুপ কেন? চোখের পানি শেষ, এখন মুসলমানের রক্ত ঝরতেছে। মাসলা তো বাইতুল মুকাদ্দাসের না, শুধু ফিলিস্তিনের না, মাসলা তো পুরা মুসলিম জাতি। ফিলিস্তিনের শুধু মাসলা না, মাসলা তো পুরা জাতির। আমি ভাঙ্গা বলতে পারতেছি না। সুযোগ যেখানেই পায় ওইখানেই হাত ঢুকায় দেয়। পুরা জাতির মাসলা। কেন নির্যাতিত? আজকে আমরা মুসলমান হয়ে ইসলাম শিখি নাই। ইসলাম যদি শিখতাম, ইসলাম মানে শান্তি, হয় হয়, তাইলে এটা কোনোদিন হতো না। আজকে ইসলাম শিখি নাই, উম্মত অন্তর্ভুক্ত বটে, কিন্তু উম্মত হই নাই। আসেন তওবা করে ফিরে আসি। কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন চিৎকার দিতেছে, ফিরে আসো, তাড়াতাড়ি ফিরো, পানি মাথার থেকে গড়ানোর আগে ফিরো। রব্বে কাবার কসম, আজকে কোরআন চিৎকার দিতেছে, ফিরো, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
যা করা ফেলছো, আমি তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, সবাইকে করে দিয়েছেন। নাইলে ইতিহাসের পাতা উঠান, দুই নবীর মধ্যখানে কখনো 15 বৎসর যায় না, 1500 বৎসর যায় নাই। জাতিকে আল্লাহ এর আগে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আজকে 1500 বৎসর চলছে। এই উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না, সমূলে রহমত থেকেও বঞ্চিত করবেন না। ঘোষণা এটাই, শুধু নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই উম্মত বড় ভালোবাসার পাত্র, বিদায় পায়ে হাত রাখা বলি। কোরআন চিৎকার দিতেছে, চলেন আমরা ফিরি। হাদিস চিৎকার দিতেছে, ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। আর আমি যদি বন্ধু হইলাম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি এখন চায়, এখন, তাইলে মশাকে যুদ্ধ বিমান বানাইতে পারে, আর ওর 2 ডানায় 2 অ্যাটম বসাইতে পারে। আল্লাহ পারে, আবাবিলের পাঞ্জায় বসায় দিয়ে দেখায় দিছেন না, দেখান নাই? আবাবিলের পাঞ্জায় কি ছিল যে হাতিয়ালাদেরকে পাউডার বানায় দিলেন? আল্লাহ পারে মশার কামড় দিয়ে আমাদেরকে ডেঙ্গুতে আক্রান্ত করা হাসপাতালে না বসায়া, আল্লাহ পারে ডেঙ্গুর মশার ডানাটা একটু বড়, 2টার ভিতরে 2টা অ্যাটম বসায়া। আর দুনিয়াতে কোনো টেকনোলজি আসে নাই যে মশাকে রাডারে ধরবে। মশা রাডারে ধরার মতো কোনো টেকনোলজি আছে নাকি আপনাদের জানার মতো? কোনো টেকনোলজি নেই। ও রাডার ফাঁকি দিবে, জাগা মতে পৌঁছবে আর বোমবারি করে চলে আসবে। না ওর আওয়াজ ধরার মতো মেশিন আছে, না ওরে রাডারের নেওয়ার মতো মেশিন আছে। জাগা মতে মেয়েরা চলে আসবে, কেউ খবরও পাবে না, যতই করুক না কেন। কিন্তু আজকে আল্লাহ আমাদের পক্ষে না। 2 কারণে আমরা ইসলাম শিখি নাই, সব শিখছি, এমন কিছু বাদ নাই যেটা আমরা না শিখছি। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলে, তোমরা তো নেট দেখা চুল কাটাও শিখছো, ঠিক না? হ্যাঁ, কি বলো? 2500-এর অধিকাংশ ছেলে চুল কাটে নেট দেখা। নেট না মানে চেয়ারম্যান সাহেবের বিশ্বাস হবে না। চুলই যখন নেট দেখা কাটো, তো এটাও তো শিখছো। কোনদিন তো নবীর তরিকায় চুল কেটা দেখো নাই। যদি দেখতা, তাহলে তো এই চুলকে সামনে রেখে হাত উঠানো যেত যে আপনার বন্ধুর তরিকার মতো চুল কাটলাম, আমার মাথায় গুলি লাগে তো লাগে কি করে, বোম পড়ে তো পড়ে কি করে, বলা তো যেত, অভিযুক্ত করা যেত। আসেন ইসলাম শিখি। কেন 2500-এ যতগুলো প্রোগ্রাম নেয় আমার কাছ থেকে, সব প্রোগ্রামের পিছনে একটা লোকের সংযুক্ত থাকে। প্রোগ্রাম চাইয়েই বলবে এমপি সাহেব বলছে, বাবু সাহেব বলছে। আরেকটা প্রোগ্রাম আছে, বসে আছে, ফোনের পর ফোন দিতেছে, ওইখানেও বলতেছে, নিচে সময়ও এটাই বলছে। 2 জনের বন্ধুত্ব একটু বেশি তো, মোহাব্বত, এই জন্য ওনার নামে 2500-এ প্রোগ্রাম সহজে পায়। এখন ওইখানেও বসে আছে, জানি না উনি ওইখানে যাবে কিনা, কোন জায়গায় যাইতে রাস্তায় পড়বে আর কি। মিরেট ট্যাগ, ওইখানেও একটা প্রোগ্রাম অপেক্ষা করতেছে। এই জন্য লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আসেন আজকে যেটা করলে লাভ হবে, আমরা তওবা করি। তওবা, আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদী। আমাদের চাল চলন অন্যের মতো চললে চলবে না। কিছু বংশ বাধ্যবাধকতা থাকে, সব বংশের ছেলে একরকম চলতে পারে না। না চলতে পারে? হ্যাঁ, বংশ বাধ্যবাধকতা থাকে না? থাকে না? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা দীক্ষার বাধ্যবাধকতা থাকে না? থাকে না? হ্যাঁ, সামাজিকতার বাধ্যবাধকতা থাকে কি থাকে না?
তাহলে আমরা মুসলমান, আমাদেরও বাধ্যবাধকতা আছে। আমরা যেমন খুশি তেমন চলতে পারবো না। আমরা উম্মতে মুহাম্মাদি। আসেন আজকে প্রথমে তওবা করি। রাজি? আল্লাহ প্রথম আকাশে, কিন্তু সত্য এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন এইভাবে হাত উঠে আল্লাহর কাছে তওবা করি। করবেন? দেখি করেন কে কে। বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক। মনের থেকে করলে মাফ, না মান মনের থেকে করলে মাফ। এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি, বড় ভালোবাসা, বড় মোহাব্বত, বড় সিম্পেথি। আপনার বিবেক দিয়া কি আপনি বোঝেন না? কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেয় নাই। এই উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছে। মানে কি? ভালোবাসার বিকাশ। আপনি যদি মুখ দিয়া মাপ নাও চাইতে পারেন, খালি একটা আঙ্গুল যদি উঠায়া দিতে পারেন, এটাও তওবা হিসাবে গণ্য হবে, আর ইমানি মৌত হিসাবে গণ্য হবে। কেননা বোবার তো মুখ নাই, সে তওবা করবে কি দিয়া? সে আল্লাহ এক কলেমা এটা বুঝাবে কি দিয়া? সে তো এটা দিয়া বুঝায়। মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি আপনার বাকশক্তি বন্ধ হয়ে যায় আর হুশ থাকে, আপনি যদি এতটুকু উঠায়া দিতে পারেন, তারপরও তওবা কবুল। বুঝা গেল ভালোবাসার বিকাশ। আল্লাহ বড় ভালোবাসা। আজকের থেকে নিয়ত করি ইসলাম শিখব। যুবকদের পায়ে হাত দিয়া বলি, আর না, দুনিয়া ঠিক করতে মুসলমানদের সময় লাগে না। আজকে যদি 2 কোটি মুসলমান নেট ব্যবহার করা ছেড়ে দেয়, 1 সপ্তাহে সারা দুনিয়া সাইজ হয়ে যাবে। বিশ্বাস মনে হয় না? তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নেটের ভিতরে ইসলাম শিখো, আলেম ওলামাদের থেকে শিখো। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়াতে কোথাও নাই। একটা পরিবেশ এই দেশে আছে। আজকেও ভূমিকম্প হয়েছে কোথায়? নেপালে। 6.8, 132 জন মারা গেছে, কিন্তু বাংলাদেশে 7.8 আসছে। নেপালের পাশে আমাদের দেশ, বর্ডারের দূরত্ব মাত্র 16 কিলো। বাংলাদেশ থেকে নেপাল মাত্র 16 কিলোর করিডোর। 7.8 আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কেননা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা, দিনদার, পর্দা নিশিন, টুপি দাড়ি, এক পরিবেশ বাংলাদেশে আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। আমার কথাই সত্য হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইসলাম শিখি, শিখবো তো। যুবকদেরকে বলবো, সময় নষ্ট করো না, শিখো, কাজে দিবে। ওই যুবক বনো। দুনিয়াতে সেলিব্রিটি হয়ে কি লাভ হবে? পরশু দিনেই তো এক সেলিব্রিটি চলে গেছে, ঠিক না? মিডিয়ায় তোলপাড় চলতেছে, ঠিক না? কতক্ষণ সেলিব্রিটি? যতক্ষণ রূপ আছে ততক্ষণ সেলিব্রিটি। রূপ নাই, কোনো সেলিব্রিটি নাই। তোমার কাছে যৌবন আছে, তুমি সেলিব্রিটি আসো, কিন্তু যৌবন নাই, সেলিব্রিটি নাই। আর তুমি যৌবনের দামও জানো না। দেখি আমার সাথে এই মজমা একমত হয় কিনা। সারা জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর এক যুবকের এক যৌবন এক পাল্লায় রাখা হয়, কোনটার দাম বেশি? একমত? সবাই একমত? দেখি হাত উঠে বলেন তো কে কে একমত। নামান। তাহলে যুবক বলো, তোমাকে আল্লাহ যে যৌবন দিছে, তুমি স্বীকার করতেছ। সমগ্র জগতের ভান্ডার একদিকে, তোমার যৌবন আর একদিকে। যৌবন দামি, তাইলে তোমাকে আল্লাহ কি দামি জিনিস দিছে? তুমি ইসলাম শিখবা না কেন? এইখানেই শেষ। সময় তো হাতে নাই, কেন আমারও যেতে হবে। আবার কখনো যদি সুযোগ হয়, কেননা 2500-এর সাথে মহব্বত হয়ে গেছে, খুব বেশি আসি এখন। আবার কখনো সুযোগ হইলে লম্বা সময় দিব, তো ইসলাম শিখব আর উম্মত হয়ে বাস করতে চেষ্টা করি যে আমি উম্মত, মুহাম্মদী উম্মত। আল্লাহর রাসূলের উম্মত ওই ব্যক্তি
হায় হায়, হাদিস তো মনে উঠছে, কিন্তু বলবো কি করে? আল্লাহ রসুল বলছে মুসলমান কে? মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি, যার হাত দ্বারা কোন মুসলমান, কোন সৃষ্টি যার হাত দ্বারা কষ্ট না পায় সে মুসলমান। যার মুখ দ্বারা কারো দিলের ভিতরে কোনো দাগ না লাগে সে হলো মুসলমান। আমি হাদিস দিতেছি, ইসলাম শিখি, তাইলে আমাদের সমাজ সুন্দর হবে। জানি না এই জায়গার নাম তো খুব কঠিন, সিনিবার্দি, ঠিক না? এই ইউনিয়নে কত বাড়ি, কত ফ্যামিলি, কত ফ্যামিলি? 10,000, 10,000 ফ্যামিলি। ফ্যামিলি বলতেছি, যদি আসলেই উম্মত হইতো তো ডেলি সবাই 10,000 আইটেম দিয়ে খাইতো। বিশ্বাস হয় না? আপনি বলবেন কিভাবে? আল্লাহ রসুল বলছে তরকারিতে ঝোল বেশি দিও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। সবার ঘরে যদি সবাই আদান প্রদান করতো তাহলে 20,000 ফ্যামিলি হলে মুসলমান তো এটার নাম। আমি তো বলি রাগ হয়ে যায় না, মুসলমান যদি আমরা হইতাম তাহলে আমাদের ধনীরা ডেলি টিফিন কারি লিয়ে রাস্তায় হাঁটতো। কেউ যদি জিজ্ঞেস করতো আপনার হাতে টিফিন কারি কেন, বলে ক্ষুধার্ত খুঁজতেছি। শুনছি আল্লাহ রসুলের কাছে ক্ষুধার্তের মুখে একটা লোকমা উঠায়া দিতে দেরি আল্লাহর ঘর বানানোর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, আর আল্লাহর ঘর বানানোর বিনিময় হলো জান্নাত। আমি টুকাইতেছি ক্ষুধার্ত ব্যক্তিকে তার মুখে একটা লোকমা উঠায়া দিয়া জান্নাত কিনা নিতে। তাহলে আমাদের সমাজ তো এরকম হতো, আমাদের সমাজ তো এরকম হতো। আজকে দুনিয়া এক্সপোর্ট করা বড় লোক। আরে মুসলিম সমাজ যদি ইসলাম শিখতো আর উম্মত হওয়ার মতো হইতো তাইলে আমরা ইসলামী আমাদের সমাজের সুখ শান্তি এক্সপোর্ট করে আমরা বড় লোক হয়ে যেতাম, বড় লোক। ওরা বলতো তোদের এলাকায় থাকবো, বাড়া কত বলে, এটা বাড়ার বিষয় না, আমাকে জায়গা দে, আমি থাকবো। কেননা এই সুখের পরিবেশে আমি থাকতে চাই। রব্বে কাবার কসম, আমরা ইসলাম শিখি আর উম্মত হই, উম্মত বিভক্ত না হই। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন ইজা তাসাব উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, আমার উম্মত যখন আপোষে একজন আরেকজনকে গালি দিবে, কটাক্ষ করবে, আঘাত করবে, তখন আল্লাহর চোখ থেকে পড়া যাবে, আল্লাহর দৃষ্টি থেকে পড়া যাবে। আজকে আল্লাহর দৃষ্টি থেকে আমরা পড়া গেছি। সম্পদ দুনিয়ায় সবচেয়ে বেশি থাকুক না কেন, সংখ্যা এত হোক না কেন, সবকিছু তার জায়গায় ঠিক আছে, কিন্তু তারপরও আমরা নির্যাতিত, শুধু আল্লাহর দৃষ্টি থেকে পড়া গেছি। এই জন্য আজকে ইসলাম শিখবো, উম্মত হয়ে বাস করবো। রাজি? উম্মত হয়ে বাস করতে রাজি? হ্যাঁ। আরে জান্নাত কিনা কঠিন না, একটা বলেই শেষ করতেছি, জান্নাত কিনা কঠিন না। এক ব্যক্তি তিন দিন আসছে আল্লাহ রসুলের কাছে, একজন কি আল্লাহ রসুল বলছে জান্নাতি। হায় আমার জাতি যদি আমার কথা শুনতো। এক সাহাবীর মনে উদ্দীপনা জাগছে যে 3 দিন পর্যন্ত টানা ওই সুসংবাদ পাইতেছে জান্নাতির। আমল কি করে দেখি। বাড়িতে যে মেহমান হয়েছে সারা রাত্র জায়গা পাহারা দিতেছে, দেখছে না এশার নামাজ পড়ে আর কম্বল মুড়ো দিয়া ঘুমায়, ফজরের আজানে ওঠে আর ফজরের নামাজ পড়ে, বাকি দিন যা কাজ কাম তাই করে। 3য় দিনের পরে বলতেছে ভাই বিশেষ কোনো আমল তো তোর দেখলাম না, তুই 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাইলি, 3 রাত পর্যন্ত তো সজাগ ছিলাম, কিছু তো দেখলাম না গ্রহণযোগ্যতামূলক এরকম, আলাদা কিছু তো দেখলাম না, বরং আমাদের থেকে কম আমল দেখলাম তোর জীবনে। তো বলছে ভাই কেন বলছে জানি না, কিন্তু হইতে পারে এই আমলটার জন্য বলতে পারে যে আমি যখন ঘুমাইতে বিছনায় যাই তো বিছনা শুধু ঝাড়ু দেই না, আমার এই মনটাও ঝাড়ু দেই, মনটা শুধু কাপড়টা ঝাড়ু দেই না, বিছনা ঝাড়ু দেই না, আমি ঘুমাইতে যখন যাই তো আমার মনে কোন
কোনো মুসলমানের জন্য কিচ্ছু থাকে না। আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই, ওই চিৎকার দিয়া বাহির হয়েছে, এটাই তোর জান্নাতে যাওয়ার একমাত্র কারণ। জান্নাত কিনা কঠিন না। আসেন উম্মত হই, আসেন খাঁটি মুসলমান হই। দেখেন আল্লাহ আমাদের হাত কালো করে না আল্লাহ নিজে লড়ে, দেখার বিষয়, দেখতে পারি। এই জন্য উম্মত হব তো, ইসলাম শিখবো তো। আর উম্মত হওয়ার সবচেয়ে বড় নিদর্শন 5 ওয়াক্ত নামাজ। কি লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা, ইসলামে ওর কোনো অধিকার নাই, কোনো অংশ নাই যে নামাজ না পড়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অথচ মুসলমানদের থেকে মুসলমান শব্দটা বাদ, সাথে সাথে আরেকটা শব্দ যুক্ত করলাম যে এই উম্মতে মুহাম্মদী আজকে এত নির্যাতিত কেন? আমাদের কিন্তু ভাবার প্রয়োজন আছে, না ভাবলে কিন্তু বিকাশ ঘটে না। যখন মানুষ ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, তখন বিকাশ ঘটে। আবার টাকা পাঠানোর বিকাশ মনে করেন না, জ্ঞানের বিকাশ ঘটে যখন মানুষ চিন্তা করে। অথচ কোরআন তো উল্টাটা বলে। আজকে বাস্তব যেটা চোখে দেখতেছি, সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট, আরো অনেকগুলো শব্দ বলা যায়। কারণটা কি? 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে। দুনিয়ার বস্তু জগৎ দেখাইতে চাই না, সময় কম তো। 3.5 ঘন্টা লাগছে শুধু খিলগার থেকে সাইনবোর্ড পর্যন্ত আসতে। 3.5 ঘন্টা, যেখানে সচরাচর 20 মিনিটও লাগে না। সময় রাস্তায় খায়া ফেলছে। আপনাদের এই অঞ্চলে আজকে যারা বক্তা ছিল, অধিকাংশ বেশিরভাগ এখনো রাস্তায় রয়ে গেছে। সত্য বলতেছি। বিদায় প্রচন্ড জ্যামের কারণে সময় বেশি দেওয়া যাবে না, কিন্তু ছোট্ট একটা কথার সমাধান দিব যে আজকে আমাদের বাবার সময় চলে আসছে। আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন? দুনিয়ায় নির্যাতিত কেন? আমরা নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? দীক্ষিত কেন? কিন্তু চেয়ারম্যান সাহেবের সামনে একটা কথা বলতেছি, আমাদের মধ্যে 99 জন মানুষই তো আমরা বিদেশিদের কালচারকে পছন্দ করি এবং ওই সাজে সাজতে ভালোবাসি, ঠিক না? তারপরও ওরা আমাদেরকে আপন মনে করে না কেন? বাবার বিষয় কেন আপন মনে করে না? আমাদের যুবকদেরকে দেখলে বড় দিলে ব্যথা লাগে। চুলের স্টাইল দেখলে, চলার স্টাইল দেখলে, কাপড় চোপড় দেখলে, 14 তারিখ দেখলে, এটা দেখলে, সেটা দেখলে। 14 তারিখ চিনেন তো? যুবকরা চিনে 14 তারিখ। বড় ব্যথা লাগে। 14 তারিখ তো আমি আমেরিকাতেও দেখছি, এত তো উদযাপন করে না, এত ফুল নিয়ে কারাকারি করে না। দেখা হইলো, গালের লগে গাল লাগাইলো, আর ইউ আর মাই হানি বলা দিল, বাস শেষ। তুমি আমার মধু, বাস। তারপরও তো ওরা আপন মনে করে না। কারণ হইল এটাই,
দুনিয়াতে সবচেয়ে বড় পয়সা মুসলমানের কাছে টাকা। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। এক টাকায় $5 পাওয়া যায়, $5। 3 ইউরো পাওয়া যায়, 3.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়াতে 3টা টাকাই তো বড়। ক্যানাডারটাও এত বড় না, অস্ট্রেলিয়ানটাও এত বড় না, সিঙ্গাপুরেরটাও এত বড় না। 3টা টাকাই দুনিয়াতে বড়, ডলার, পাউন্ড, ইউরো। কিন্তু এই 3টাও নিচে হলো কুয়েতের টাকার সামনে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? 70 ভাগ তেল দুনিয়ায় মুসলমানের কাছে। আমি দেশের নাম সহ বলবো। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি মেধা মুসলমানের কাছে। দুনিয়ার যত ব্র্যান্ড চলে সব মুসলমান ব্যবহার করে দিকে চলে, নাইলে কোনো ব্র্যান্ড দুনিয়াতে চলতো না। তাইলে ওই গার্মেন্টসের কাপড়ই চলতো, শুধু মুসলমান ব্যবহার করে।